নবী দাবি করে ফেলেছে, বলে আমি যখন নবী হতাম তাহলে কলেমার হতো লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুলুল্লাহ নওয়াজবিল্লাহ। হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ রায় তাঁর সম্পর্কে গালাগালি করেছেন, অমুক করেছেন তমুক করেছেন, সব দিচ্ছে। আর এখন তালাল বাজরে আলাইনা নবী হবে নাকি দাবি করবে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, সেদিন আমি বলছেন, একজন বলছে নবী দাবি করে ফেলেছে, বলছে আমি ওনাদের ওই বঙ্গ দিয়েছে, ওরা নিজেরা লিখতে বলেছে, বলে ইব্রাহিম হুজুর এগুলো লিখতে বলে না, ওরা বলেছে মসজিদে বসে বলছি আল্লাহর কসম করে বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার বিবি তালাক পড়ে যাবে। আবু জেহেল বংশ আছে না নাই গো, জোরে বলেন। আবু জেহেল বংশ অ্যান্ড কোম্পানি আছে বাপ, তার থেকে খুব সাবধান, খুব বুঝে শুনে বাপ। হ্যাঁ, খুব বুঝে শুনে সিলসিলা মুরিদ মজবুত হন বাপ। একবার জোরে শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল মা ফি কলমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলসিলা মুরিদ বাপ যারা বলেন দাদা হুজুর সিলসিলা মুরিদ, তার কাছে আমার কথা মজবুত হন। আজকাল ইউটিউব লেখালেখি অমক তমক সব কিছু হচ্ছে, দেখবেন পুরনো সব এখন সব ইউটিউবে ছাড়ছে, ইউটিউবে পুরনো সব ছাড়ছে, আজে বাজে কথা বলছে। ইব্রাহিম হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ রায় তাঁর সম্পর্কে গালাগালি করেছেন, অমুক করেছেন তমুক করেছেন, সব দিচ্ছে, সব মিথ্যা কথা। রবিউল ইসলাম রবিউল ওনাদের ওই বঙ্গ দিয়েছে, ওরা নিজেরা লিখতে বলেছে, বলে ইব্রাহিম হুজুর এগুলো লিখতে বলে না, ওরা বলেছে মসজিদে বসে বলছি আল্লাহর কসম করে বলছি যদি আমি মিথ্যা কথা বলি আমার বিবি তালাক পড়ে যাবে। তাহলে কত বড় ফিচল মার্কা দেখছেন তো। হ্যাঁ, আমির শয়তান হবে না শরীয়ত হবে আল্লাহ জানে। তলা আল বাদরু আলাইনা, এটা তো আকাশুল খাস নবীর জন্য, কথা ঠিক না বেঠিক গ। হ্যাঁ, আর এখন তলা আল বাদরু আলাইনা নবী হবে নাকি দাবি করবে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, সেদিন আমি বলছেন, একজন বলছে নবী দাবি করে ফেলেছে, বলছে আমি যখন নবী হতাম তাহলে কলেমার হতো লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুলুল্লাহ নওয়াজবিল্লাহ মিন যালিক। কথা বলেন না তো। সিলসিলা মুরিদ বাপ মজবুত হন। আপনাকে আমি ইসমাইলকে মানতে হবে না, আমার মতপথ অনুযায়ী চলতে হবে না। আমরা দাদা হুজুরকে মতবাদের মানুষ, নীতিপথ মতপথের মানুষ, কি কথা ঠিক না বেঠিক? আগেই বলেছি, এখনও বলছি, দাদা হুজুর 5 হুজুর সব চোখ বন্ধ করে আর যত হচ্ছে সব চোখছে, কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সেই বলে খুব সাবধান, খুব বুঝে শুনে। ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেকুলার মানে কি ভাই? ধর্মনিরপেক্ষ। সেকুলার মানে কি বললাম? ধর্মনিরপেক্ষ কোনো মুসলমান হতে পারে না। যদি কোনো মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। কথাটা বললাম। দুনিয়ায় যত আলেম ওলামা মুফতি সাহেব, হ্যাঁ আচ্ছা আল্লাহ রহম করে, হ্যাঁ যত আল্লাহ রহমকে দোয়া করছে,
যত আলেম ওলামা সব রয়েছেন ফতোয়ালে দেখি যান, কথাটি আমি বললাম কেটে দিতে পারে কি দেখি, বাপের বেটার কত বড় ন্যায় হয়েছে দেখি। ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান বলে তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। খুব বুঝে শুনে পার্টি করতে মন চাই করো। নবী করেছেন, সাহাবারা করেছেন, দাদা হুজুর করেছেন, ওসব কারবার ছাড়ো। তারাই বেঈমান মার্কা পার্টি করেছে, তারা ইসলামিক রাজনীতি করেছে। ইসলামিক রাজনীতির প্রথম স্তর কি? প্রথম স্তর হচ্ছে নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, শরীয়ত অনুযায়ী চলুন। ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি কায়েম করলেন। দ্বিতীয় স্তর ওইভাবে আপনার ছেলে মেয়ে বিবাল বাচ্চা তাদের পরিচালনা করুন, দ্বিতীয় স্তর কায়েম হবে। তৃতীয় স্তর আপনার গ্রাম পাড়ার দেশ। এই তো বেঈমান মার্কার কারবার। খুব সাবধান, খুব বুঝে শুনে বাপ। বলছে তৃণমূলের থেকে বিজেপি ভালো। আমি একবার উত্তরপ্রদেশে চলে যা বাপ, একবার উত্তরপ্রদেশে চলে যা। হ্যাঁ, কথা বলেন না, একবার উত্তরপ্রদেশে চলে যা। শত শত মসজিদ ভেঙে চুরমার করে ফেলেছে। কি গো, কথা ঠিক না বেরিক? শত শত মানুষকে খুন করে ফেলেছে। হ্যাঁ, যা একবার। আমি বলছি না যে তৃণমূল ভালো, তৃণমূলকে ভোট দাও বলছি না আমি। সব খারাপ বাপ, তবে খারাপের ভালো। কেউ আছে না নাই গো? সব খারাপ, তবে খারাপের ভালো। ভেঙে বোঝাতে হবে না। আপনি আমি তো গরু নয় যে ঘাসে মুখ দিয়ে চড়ি।